আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি আছি সার্জিনা ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হলো মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। এর আগে আমরা আগের ভিডিওতে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই সে ভিডিওটা দেখবেন। সে আগের ক্লাসটা আগে করবেন, তারপর এই ক্লাসটা করবেন। বেসিক যদি বুঝেন তাহলে ম্যাথ ভালোভাবে বুঝবেন। আজকে আমরা ম্যাথ করব। চলুন শুরু করা যাক। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 নিয়ে আলোচনা করব। দেখুন এখানে ক নংয়ে কী বলা আছে, বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করো। তো বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? বিক্রয়যোগ্য পণ্যের সাথে যতগুলো প্রারম্ভিক একক ক্রয় আছে সবগুলো আমরা যোগ করে দেব। চলুন তাহলে আমরা ম্যাথটা করি, কিভাবে করা যায়। বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ প্রথমে আমরা এরকম একটা ছক এঁকে নিব। তারপরে তারিখ, বিবরণ, একক, দর, টাকা। মে মাসের 1 তারিখ প্রারম্ভিক মজুদ পণ্য 1200 টাকা, দর 4, আর 12 আর 4 গুণ করলে আসে কত? 4800। তো এখানে আমাদের বলা আছে কি দেখেন, 1 তারিখে বলা আছে প্রারম্ভিক মজুদ প্রতি একক 4 টাকা দরে 1200 টাকা। তাহলে আমরা কি বলেছিলাম, মানে যতগুলো প্রারম্ভিক একক ক্রয় আছে সবগুলোর সাথে সবগুলোই আমরা যোগ করে দেব। তো আমরা এটা যোগ করে দিয়েছি। তো 5 তারিখে দেখুন কি আছে, কাঁচামাল ক্রয় প্রতি একক 5 টাকা দরে 1000 টাকা। চলুন আমরা লিখে ফেলি। 5 তারিখ ক্রয় একক 1000 টাকা, দর 5 টাকা 5000। চলুন আমরা এখন দেখি আরও কি কি আছে এখানে। দেখুন 20 তারিখ ক্রয় একক 300, দর 7, টাকার পরিমাণ 5600 টাকা। তাহলে এটা বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ। এখন আমরা এগুলো যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে আমাদের এই অ্যান্সারটা আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো ক নংটা। চলো এখন আমরা খ নংটা সলভ করব। ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ফিফো পদ্ধতি, ফিফো মানে কি তোমাদের বেসিক আগের ভিডিওতে বেসিকে আমি বুঝাইছিলাম। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্য আগে যাবে। তো চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো প্রথমে আমরা খ নং প্রশ্নের সমাধান, তারপর মালের বিবরণ, কোড নম্বর, বিল নাম্বার, স্থান। সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা, এগুলো আমরা আগে লিখে নেব। তারপর আমরা এরকম একটা ছক এঁকে নেব। ছকের ভিতরে থাকবে কি কি, তারিখ, বিবরণ, ক্রয় বা প্রাপ্তি, ইস্যু বা বিক্রয়, উদ্বৃত্ত। তো এখানে আমরা ক্রয় লিখলেও পারবো কিংবা প্রাপ্তি লিখলেও পারবো, আর এখানে ইস্যু লিখলেও পারবো, বিক্রয় লিখলেও পারবো, কোনো সমস্যা নেই। তারপরে পরিমাণ একক, দর, মূল্য, টাকা, পরিমাণ একক, দর, মূল্য, টাকা, পরিমাণ একক, দর, মূল্য, টাকা, পরিমাণ একক। এভাবে আমরা সবগুলো লিখে নিব। তারপরে দেখো 1 তারিখ কি বলছে আমাদের। 1 তারিখে বলছে প্রারম্ভিক মজুদ। চলো তার আগে আমরা প্রশ্নটা দেখে আসি। প্রারম্ভিক মজুদ প্রতি একক 4 টাকা দরে 1200 টাকা।
এখানে আমাদের হচ্ছে প্রারম্ভিক একক মজুদ বলছে না, তাই আমরা হচ্ছে এটা লিখব প্রারম্ভিক মজুদ মানে ক্রয় করছে পরিমাণ 1200 টাকা, দর 4, দুটো যোগ করলে আসে কত 4800। 5 তারিখে কি বলছে কাঁচামাল ক্রয়, তো কাঁচামাল ক্রয় করছে আমার ক্রয়ের ঘরে বসবে, তো 1000 টাকা, দর 5, দুইটা গুণ করলে আসে 5000 টাকা। তারপরে দেখো দুইটা গুণ করলে 5000 টাকা আসে। তারপরে আমরা তারপরে হচ্ছে আমরা মানে উপরেরটা নিচে যেভাবে আছে সেভাবে বসাবো। দেখো উপরেরটা যেভাবে আছে নিচে সেটা একইভাবে বসাবো। তারপরে এই ক্রয়ের টাকাটা আমরা উদ্বৃত্তের ঘরে লিখব। তারপরে 10 তারিখ ইস্যু, এখন মাল ইস্যু করছে, ইস্যু করলে তোমার হচ্ছে ইস্যু করছে যেহেতু তাহলে ইস্যুর ঘরে বসবে, তাহলে 500, দর 4, দুইটা গুণ করলে আসে মূল্য টাকা আসে 2000 টাকা আসে। এখন আমরা কত টাকা ইস্যু করছি 500 টাকা, 500 টাকা যেহেতু ইস্যু করছি, ফিফু মানে কি, ফিফু মানে হচ্ছে আগের পণ্য আগে যাবে, তাহলে আমার আগের টাকা থেকে আমার কাটতে হবে, তাই না? তাহলে চলো 1200 থেকে যদি আমরা হচ্ছে 500 চলে যায়, 1200 থেকে 500 চলে গেলে দেখো এখানে আমরা হচ্ছে ইস্যু করছি কত টাকা 500 টাকা, তাহলে এখানে আমরা আগে আমাদের করে কত টাকা 1200 টাকা, আমাদের পণ্যটা কোন পণ্যটা আগে আসছে 1200 টাকা, তাহলে আমাদের ফিফু মানে কি আগের পণ্য আগে যাবে, তাহলে আমরা এই 1200 থেকে 500 টাকা বাদ দিব, বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 700 টাকা। তারপর হচ্ছে দর যা আছে তাই, এখন এই 700 আর হচ্ছে 4 গুণ করলে আমাদের আসবে 2800 টাকা। এই 1000 টাকা যেমন আছে তেমনই থাকবে, কারণ এটা আমাদের বিক্রি হয়নি। তারপর 1000-এর সাথে 5 গুণ করলে 5000 টাকা। তারপরে আমাদের কি আছে চলো দেখি। 20 তারিখ, আমাদের কি বলছে দেখো, কাঁচামাল ক্রয় প্রতি একক 60 টাকা করে, 60 টাকা দরে 800 টাকা, তাহলে কি বলছে 60 টাকা দরে 800 টাকা। চলো তাহলে আমরা এটা করি। দেখো 20 তারিখ 800 টাকা, তাহলে আমরা ক্রয় করেছি, ক্রয়ের ঘরে বসাবো, দর 700 টাকা, দুটো গুণ করলে আসে 5600 টাকা। এখন দেখো 5600 টাকা, এখন আমাদের এখানে যা আছে তাই আমরা বসায় নিব। বসানোর পরে এই ক্রয়ের টাকাটা নিচে উদ্বৃত্তের ঘরে বসায় দিব। তারপরের এন্ট্রি দেখো কি আছে। 30 তারিখ কারখানায় ইস্যু 900 টাকা, তো কারখানায় ইস্যু 900 টাকা, এর মানে কি ইস্যু মানে কি বিক্রি করা। চলো আমরা করে ফেলি ম্যাথটা। আচ্ছা ইস্যু, তাহলে আমরা হচ্ছে ইস্যুর ঘরে 700 টাকা বসায় দিচ্ছি, দরজা আছে তাই বসায় দিচ্ছি, টাকা হচ্ছে দুটা গুণ করলে 2800 টাকা আসে, আমরা 2800 টাকা বসায় ফেলছি। দেখো আমাদের হচ্ছে এখানে আগের পণ্য আগে যাবে, সেজন্য তো আমরা হচ্ছে বিক্রি করছি কত টাকা 900 টাকা, 900 টাকা কিন্তু আমরা একবারে দিতে পারবো না, 900 টাকা আমাদের দুইবারে দিতে হবে, সেজন্য প্রথমে আমরা 700 টাকা দিব, তারপরে দর 4, দুটো গুণ করলে আসে 2800 টাকা,
তারপরে দেখো এখন তো আমরা বিক্রি করছি 900 টাকা, সেখান থেকে আমরা 700 টাকা দিচ্ছি, আর বাকি আছে কত? 200 টাকা। তাহলে এই 1000-এর থেকে 200 টাকা আমরা এখানে দিয়ে দিব। তারপরে ধরো 5 গুণ করলে আসে 1000। তারপর দেখো এখন হচ্ছে এই 700 টাকা, এই 700 টাকার কাজ আমাদের শেষ, এটা আর নিচে আসবে না। আমাদের কাজ থাকবে এই 1000 থেকে যে 200 টাকা চলে গেছে, তার থাকে হলো 800 টাকা। এই 800 টাকা আর এই যে আগের 800 টাকা বসে গেছে। তারপরে দেখো দর 5 নিচে দর 7, এই 7ই বসানো হয়েছে। এখন এই 8-এর সাথে 5 গুণ করলে 4000 টাকা আসে, এই 8-এর সঙ্গে 7 গুণ করলে 5600 টাকা আসে। এখন আমরা এগুলোকে যোগ করে ফেলবো। যোগ করার পরে দেখো এখানে আসে আমাদের 1600 টাকা, আর এখানে আছে 9000 টাকা। তো এই হলো আমাদের ফিফো পদ্ধতি। তারপরে দেখো আমাদের এখানে গণঙে কি বলছে। গণঙে বলছে হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতিতে খতিয়ান তৈরি করো। তো চলো আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে খতিয়ান তৈরি করি। গণং প্রশ্নের সমাধান। এখানেও ভারযুক্ত গড় পদ্ধতি। ওয়াম ম্যাথম। মালের বিবরণ, কোড নম্বর, বিল নম্বর, স্থান, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা। তো আমরা হচ্ছে এটা 2 সাইডে লিখে নিব। তারপরে হচ্ছে আমরা এইভাবে একটা ছক এঁকে নিব। ছক এঁকে নেওয়ার পরে ছকের ভিতরে আমরা তারিখ, বিবরণ, ক্রয় বা প্রাপ্তি, ইস্যু বা বিক্রয়, উদ্বৃত্ত, পরিমাণ, দর, মূল্য, পরিমাণ, দর, মূল্য, এইভাবে আমরা প্রত্যেকটা ঘরে লিখে নিব। লিখে নেওয়ার পরে চলো আমাদের 2023 সাল মে মাসের 1 তারিখে কি বলছে? মজুদ পণ্য, চলো দেখি কি বলছে। প্রারম্ভিক মজুদ প্রতি একক 4 টাকা দরে 1200 টাকা। তো 4 টাকা দরে 1200 টাকা। তাহলে চলো, তো প্রারম্ভিক মজুদ উদ্বৃত্তর ঘরে 1200 টাকা, দর 400, গুণ করলে আসে 4800 টাকা। 5 তারিখে আমাদের কি বলছে? 5 তারিখে আমাদের বলছে হচ্ছে কাঁচামাল ক্রয় প্রতি একক 5 টাকা দরে 1000 টাকা। কাঁচামাল ক্রয় করছে 1000 টাকা করে। তো ক্রয় করছে, আমরা ক্রয়ের ঘরে বসাই দেবো 1000 টাকা, দর 5, গুণ করলে আসে 5000 টাকা। তো দেখো ওয়াম ম্যাথনে মানে ভারযুক্ত গড় পদ্ধতিতে একটু ভিন্ন রকম। ভিন্ন রকম কেমন দেখো, এখানে 1200 টাকা আর হচ্ছে 1000 টাকা, এই দুইটা আমরা আগে যোগ করব। যোগ করার পরে এখানে বসাবো। তারপরে হচ্ছে দেখো তারপরে এই 4800 টাকা আর 5000 টাকা এটাকে আমরা যোগ করব। যোগ করে এখানে বসায় দেব। তো দুইটা যোগ করার পর এটা আসলে এখন আমাদের মূল কাজ দেখো, এখানে 2200 টাকা এবং 9800 টাকা এই দুইটাকে আমরা ভাগ করব। ভাগ করার পর আমাদের যে দরটা আসবে এটাই হলো আমাদের কি ভারযুক্ত গড়ের দর। ঠিক আছে? তো আমাদের ভারযুক্ত গড়ের মানে নিয়মটা একটু অন্যরকম, মানে ভাগ করতে হবে। ভাগ করে আমাদের এই পয়েন্টটা বের করে নিতে হবে। ঠিক আছে, চলো মে মাসের 10 তারিখ। 10 তারিখ কি বলছে? 10 তারিখ আমাদের বলছে কারখানায় ইস্যু 500 টাকা। আচ্ছা চলো, কারখানায় ইস্যু 500 টাকা ইস্যু করছে। ইস্যু আমাদের 500 টাকা, 500 টাকা যে ইস্যুর ঘরে বসালাম 500 টাকা। এখন দর আমরা কিভাবে বের করব দেখো। হ্যাঁ 500 টাকা বসানো হয়ে গেছে। তারপরে এই যে আমাদের 4.55 এটা আমরা এখানে বসাবো। দুইটা গুণ করলে আসে এ টাকা।
এখন হচ্ছে 2200 টাকা থেকে আমরা 500 টাকা মাইনাস করে দেব। মাইনাস করার পরে আমাদের 1700 টাকা এখানে বসায় দেব। তারপরে আমাদের এই যে দর যা আছে তাই থাকবে। এখন এই দর আর হচ্ছে এই পরিমাণ একক টাকাটা গুণ করব। গুণ করার পরে আমাদের টাকা পরিমাণ টাকা আসবে 7573 টাকা। মে মাসের 20 তারিখ। আচ্ছা চলো মে মাসের 20 তারিখে কি বলছে দেখো। মে মাসের 20 তারিখে বলছে কাঁচামাল ক্রয় প্রতি একক 60 টাকা দরে 800 টাকা। তো কাঁচামাল ক্রয় করছে প্রতি একক 60 টাকা দরে 800 টাকা। তো আমরা ক্রয় ঘরে বসায় দিলাম এই 800 টাকা, দর 700, দর 7 আর হচ্ছে মূল্য দুটা গুণ করলে আসে 5600। এখন দেখো 5600 টাকা, 5600 টাকা। দেখো উপরে যে আমরা হচ্ছে যোগ করছিলাম সেম সেটার মতোই 800 টাকা আর 1700 টাকা আমরা যোগ করব। যোগ করার পরে আমাদের 2500 টাকা আসবে। 2500 টাকা আসলে তারপর হচ্ছে আবার আমরা 5600 এবং 7553 টাকা আমরা যোগ করব। যোগ করার পরে আসবে 13173 টাকা। তারপরে 2500 এবং 13173 টাকা দুইটা আমরা ভাগ করব। ভাগ করার পরে আমাদের এই পয়েন্টটা বের হবে 5.269। ঠিক আছে। তারপর 30 তারিখ কি বলছে চলো দেখি। 30 তারিখে বলছে কারখানায় ইস্যু 900 একক। তো কারখানায় ইস্যু মানে কি বলছিলাম বিক্রয়। কারখানায় ইস্যু করছে 900 টাকা। তো পরিমাণের ঘরে ইস্যুর ঘরে হচ্ছে 900 টাকা। তারপর হচ্ছে পয়েন্ট, এই যে এই পয়েন্টটা এখানে বসাই দেওয়া হয়েছে। দুইটা গুণ করলে আসে 4742 টাকা। 4742 টাকা। এখন 2500 থেকে 2500 এবং 4742 টাকা দুইটা আমরা মাইনাস করব। এই মাইনাস করার পরে আসবে 160 টাকা। 160 টাকা আসবে। তারপরে হচ্ছে এটা এই 13173 টাকা এবং 4742 টাকা এই দুইটা আমরা যোগ করব। যোগ করার পরে 8430 টাকা আসে। 8430 টাকা এবং 160 টাকা দুইটা আমরা ভাগ করব। ভাগ করার পর আমাদের আসবে 5.269। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো।